হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর বেস্ট 7টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো তোমাদের পরীক্ষায় বহুবার এসছে এবং আসার মতো বলেই তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, তাহলে ট্রিকগুলো সম্বন্ধে সুন্দর ধারণা তৈরি করতে পারবে এবং এই রকম প্রবলেম এলে তোমরা কি দ্রুততার সঙ্গে সলভ করতে পারবে, শুধু দেখে নাও। ফার্স্ট প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে। তাহলে কি করে বের করবে? প্রথমে তুমি প্রত্যেকটা ডিফারেন্স বের করবে, কত কত করে বাড়ছে সেটা লক্ষ্য করো। দেখো কত বাড়ছে, এখানে 2 বাড়ছে, 3 থেকে 8 5 বাড়ছে, 8 থেকে 19 11 বাড়ছে, 19 থেকে 42 23 বাড়ছে, 42 থেকে 89 47 বাড়ছে। এইখান থেকে প্রত্যেকটা বাড়ার কোনো একটা লজিক তোমাকে খুঁজে বের করতে হবে। কি লজিকে বাড়ছে তুমি দেখো, 2 থেকে 5 3 বাড়ছে, 5 থেকে 11 6 বাড়ছে, 11 থেকে 23। তাহলে আরেকটা কাজ করো, কি করে বাড়ছে তার জন্য এখানে নিচে আরেকটা লাইন ড্র করো। দেখো কি করে বাড়ছে, এখানে 3 বাড়ছে 5 থেকে 11, এখানে 6 বাড়ছে 11 থেকে 23 কত বাড়ছে, 12 বাড়ছে, 23 থেকে 47 কত বাড়ছে, 24 বাড়ছে। দেখো তোমরা কি লক্ষ্য করতে পারছো, প্রথমে 3 কে 2 দিয়ে গুণ করলে 6, 6 কে 2 দিয়ে গুণ করলে 12, 12 কে 2 দিয়ে গুণ করলে 24। তাহলে এরপরেরটা কি হবে, 24 কে 2 দিয়ে গুণ করব, গুণ করলে কত 48। এবার কি করব, এই 48 এর সঙ্গে 47 যোগ করে যেটা হবে সেটাই তোমার এখানে বসবে। 89 এর সঙ্গে ওই সংখ্যাটা যোগ করলেই কিন্তু তুমি কোশ্চেন মার্কের অ্যান্সার খুঁজে পেয়ে যাবে। 47 আর 48 যোগ করলে কত হয়, 8 7 15 5 হাতে 1 4 4 8 আর 1 9। তাহলে 89 এর সঙ্গে 95 তুমি অ্যাড করে দাও, অ্যাড করে দিলেই কিন্তু তুমি কোশ্চেন মার্কের অ্যান্সার পেয়ে যাবে। কত হয় দেখো, 9 5 14 4 হাতে 1 9 9 18 184 হবে কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন দেখো, 2 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যান্সার। 2 নম্বর প্রবলেমটায় এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করব, আমি সবার প্রথমে লাস্ট থেকে শুরু করব। এখানে 80 কি করে আসে তার একটা লজিক বের করব বাইরের 4টি নাম্বার থেকে, সেম লজিকে 65 আনবো, ওই লজিকেই কিন্তু কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। তাহলে 80 কি করে আসে আমি একটু দেখে নেই। 6 আছে 2 আছে, এখানে 15 আর 5 আছে। তুমি এক কাজ করো, 15 থেকে 5 বিয়োগ করো, 15 থেকে 5 বিয়োগ করলে তোমার হয় 10, 6 আর 2 যোগ করে দাও, 6 আর 2 যোগ করলে হয় 8। এবার এই দুটোকে যদি গুণ করো তাহলে কিন্তু তোমার 80 আসে। তাহলে এই লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি আমি দেখব। কি করেছি, প্রথমে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করেছি, বিয়োগ করো, 9 বিয়োগ 4 সমান 5। এই পাশাপাশি যে দুটো আছে সে দুটোকে যোগ করো, 7 যোগ 6 সমান 13। এবার এদেরকে গুণ করো, 13 5 65। তাহলে তুমি লজিকটা কিন্তু ডেভেলপ করে ফেললে। তাহলে এই লজিকে এটা বের করবে, 13 থেকে 11 বিয়োগ করো, 13 থেকে 11 বিয়োগ করলে হয় 2, 16 আর 8 যোগ করো, 16 আর 8 যোগ করলে হয় 24, বা 24 কে 2 দিয়ে গুণ করলে হয় 48। এবার দেখো কত নম্বর অপশনে আছে, 1 নম্বর অপশনে আছে 48। তাহলে এইভাবেই তোমরা সলভ করবে। প্রথমে দেখা মাত্রই বুঝতে পারবে কিভাবে হচ্ছে, শুধু আমার ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করো। 3 নম্বর প্রবলেমটা তোমাদের নাম্বার অ্যানালজি থেকে দেওয়া আছে। 196 থেকে 10 যেভাবে আসবে, 225 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা ঠিক সেই লজিকেই বেরোবে। তাহলে 196 থেকে 10 কি করে আসে তার কোনো লজিক তোমরা বের করার চেষ্টা করো। দেখো একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে, 196 আর 225 দুটোই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কার কার বর্গ করলে 196 আর 225 হয় সেটা আমরা একটু লক্ষ্য করি। তুমি 196 এর বর্গমূল করো, কত হয়, 14 হয়। এবার 14 থেকে 10 কি করে পাওয়া যাবে, 14 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে কিন্তু আমার 10 হয়। ওই লজিকটা এক্ষেত্রে লাগিয়ে দেখবো, আমার যে অ্যান্সারটা বেরোবে সেটা যদি অপশনে থাকে তাহলে ওটাই তোমার অ্যান্সার হবে। করো বর্গমূল 225 এর বর্গমূল করলে হয় 15। এখানে কত বাদ দিয়েছিলাম, 4 বাদ দিয়েছিলাম, এখানেও 4 বাদ দাও, কত হয় 11। এবার অপশনের দিকে তাকাবো, 11 কিন্তু আছে তোমার 1 নম্বর অপশনে, তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। তাহলে তোমরা লজিকটা শুধু খেয়াল করো কি করে করছি, অ্যাপ্রোচটা যদি তোমরা শিখে নিতে পারো তাহলেই কিন্তু পরীক্ষায় সব প্রবলেম তোমরা করতে পারবে। 4 নম্বর প্রবলেমটায় তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। আমরা এরকম প্রবলেম থাকলে কিভাবে অ্যাপ্রোচ করি, প্রথমে লক্ষ্য করি কোন রো এর সব এলিমেন্টগুলো বড় আছে। তোমরা লক্ষ্য করো, ফার্স্ট রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা, সেকেন্ড রো এর ক্ষেত্রে বোঝা যাচ্ছে না, থার্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড় আছে।
কিন্তু তুমি 21 আর 6 এই দুটো নাম্বার থেকে কি 41 আনতে পারবে? কি করে আসতে পারে? তুমি কিন্তু কোনোভাবে আনতে পারবে না। একই রকম ভাবে 18 আর 12 থেকে কিন্তু 22 কোনোভাবে আনতে পারবে না। তোমরা চেষ্টা করে দেখবে আনতে পারো কিনা। যখন ওই রকম ভাবে কিছু কাজে লাগবে না, তুমি চেষ্টা করবে যেখানে কোশ্চেন মার্কটা বের করতে দিয়েছে সেই রো ওয়াইজ বা কলাম ওয়াইজ এলিমেন্ট গুলো আনার। আমি এটা যখন বের করব আমি চেষ্টা করতেই পারি 6টা 21 আর 41 থেকে কি করে আসে তার কোনো একটা লজিক বের করতে। দেখো কি করে আসে, করতে পারবে। 21 আছে, 21 এর তুমি দুটো ডিজিটকে গুণ করে দাও, কত হয়? 2। আর 41 আছে, 41 এর দুটো ডিজিটকে গুণ করে দাও, তাহলে হয় 4। এবার এই দুটোকে যোগ করে দিলে কিন্তু মাঝখানের ডিজিটটা তুমি পাও। একই রকম লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি আমি দেখবো। 18 দুটো ডিজিটকে গুণ করো, 1 গুণ 8 করলে হয় 8। আর কত আছে? 22 এর দুটো ডিজিটকে গুণ করো, 2 গুণ 2 সমান 4। এবার এদের দুজনকে যোগ করো, 8 4 12। দেখো এখানেও কিন্তু তুমি 12 পেলে। তাহলে লজিক তুমি একটা ডেভেলপ করলে, ওই লজিকে এটা আনার চেষ্টা করো। 36 এর দুটো ডিজিটকে গুণ করো, 3 গুণ 6 করলে কত হয়? 18। আর কত আছে? 11 দুটো ডিজিটকে গুণ করলে হয় 1। 18 এর সঙ্গে 1 যোগ করলে হয় 19। কোশ্চেন মার্কে তুমি যদি 19 করো, 19টা তোমার অপশনের মধ্যে থাকতে হবে, 19টা আছে তোমার 2 নম্বর অপশনে। তাহলে এইভাবেও কিন্তু অ্যাপ্রোচ করে বের করতে হয়। সব সময় বড় নাম্বার ধরে হবে তার কোনো মানে নেই। তোমরা শুধু লজিকটা ভালো করে দেখে রাখো। লজিকটা শিখতে পারলেই কিন্তু তোমরা পরীক্ষায় র্যাঙ্ক করতে পারবে। শুধু লজিকটা ভালো করে শিখে রাখো। 5 নম্বর প্রবলেমটা তোমাদের কি বলেছে? এরকম 55 স্টার, 63 স্টার, 9 স্টার, 8 স্টার, 3 সমান 38 দিয়ে দিয়েছে। এই স্টার গুলোর জায়গায় এই অপশনগুলোর মধ্যে কোনটা বসালে 38 আসবে সেটা তোমাকে বের করতে হবে। যখন এরকম প্রবলেম দেবে তোমার প্রথম কাজ হবে কোন কোন অপশনের ডিভিশন গুলো আছে সেইগুলো দেখে ভাগ করা যায় কিনা দেখা। যদি ভাগ মেলে তাহলে তুমি ওই অপশনটা নিয়ে এগাবে, আর ভাগ যদি ফ্র্যাকশনে আসে ওই অপশনটা আর দেখারই দরকার নেই। তাহলে এইরকম ভাবে আমি ফার্স্ট একটা দেখি, ভাগ আছে, তাহলে কি হবে? এক একটার ক্ষেত্রে 55 ভাগ 63, 55কে কি 63 দিয়ে ভাগ করা যায়? যায় না, ফ্র্যাকশন হবে, তাই এটা তোমার হবে না। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো গুণ আছে তারপরে ভাগ আছে, তাহলে ভাগটা কার মধ্যে আসবে? প্রথমে 55 গুণ 63 ভাগ 9। আগে ভাগের কাজ হয়, তাহলে এখানে 55 গুণ 7 হবে। 55কে 7 দিয়ে গুণ করলে অনেক বড় একটা ডিজিট হবে, যেই ডিজিটটা থেকে প্লাস মাইনাস করলে কোনোভাবেই কিন্তু 38 আসবে না। তোমার কিন্তু গুণ করে দেখার দরকার নেই, গুণ করলে শুধু শুধু তোমার সময় নষ্ট হবে। সময়টা কিন্তু তোমাকে বাঁচাতে হবে। কি করে তাড়াতাড়ি করতে পারো সেই লজিকগুলো দেখে নাও এখান থেকে। তাহলে এটাও তোমার হবে না। 3 নম্বরটা দেখো, ভাগ কোথায় আছে? একদম শেষে আছে, মানে 8 ভাগ 3। এবার বলো 8 কে কি 3 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে ওটাও ফ্র্যাকশনে চলে আসছে, তাহলে 3 নম্বরটাও তোমার হবে না। তাহলে কি পড়ে থাকলো? 4 নম্বর অপশনটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। কিন্তু কি করে 38 আসছে বদমাস টুলের সাহায্যে আমি তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু সলভ করতে যাবে না, 3টে যখন হলো না বাকি যেটা পড়ে আছে সেটাই তোমার অ্যান্সার হবে। পরীক্ষায় কিন্তু তোমরা দাগ দিয়ে আসবে। এটা কি করে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে প্লাস, আমি একবার লিখে নেব 55 প্লাস 63, তারপরে আছে ভাগ 9 আছে, তারপর বিয়োগ আছে বিয়োগ 8 গুণ 3। এটাকে ক্যালকুলেশন করলে তোমার 38 আসবে। দেখে নাও কি করে আসছে। প্রথমে 55 যোগ 9 7 63 বিয়োগ 8 গুণ 3। এরপরে কিসের কাজ হয়? এরপর হয় গুণের কাজ। 8 3 24, 55 আর 7 যোগ করো, কত হয়? 7 5 12, 62, সেখান থেকে 24 বিয়োগ করো, কত হবে? 38। দেখো তুমি 38 পেয়ে গেলে। 6 নম্বর প্রবলেমটা তোমাদের ডাইস থেকে দেওয়া আছে। কি বের করতে বলেছে? ফাইন্ড আউট দ্য অপোজিট নাম্বার অফ 6। 6 এর অপোজিটে কি আছে তোমাদের বের করতে হবে। সবার প্রথমে 3টে ডাইসের মধ্যে কোনটায় 6 আছে তুমি খুঁজে বের করো। এখানে আছে 6 ফার্স্ট ডাইসটার ক্ষেত্রে। 6 ছাড়া আর কি কি নাম্বার আছে লক্ষ্য করো। 1 আছে আর 4 আছে। এবার আমি দেখব
বাকি দুটো ডাইসের মধ্যে কোনোটায় 1 আর 4 এই দুটো নাম্বার আছে কি নেই। দেখো সেকেন্ড ডাইসের ক্ষেত্রেই কিন্তু 1 আর 4 এই দুটো নাম্বার আছে। যখন তুমি এই দুটো নাম্বারের সঙ্গে এই দুটো নাম্বার মিল খুঁজে পেয়ে গেলে, তার মানে যে নাম্বারটা তোমার পড়ে আছে প্রথমটার ক্ষেত্রে 6 আর দ্বিতীয়টার ক্ষেত্রে যেটা পড়ে আছে 3, এই দুটো পরস্পরের অপোজিট হবে। এটা তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। তাহলে 6 এর অপোজিটে কি থাকবে? 6 এর অপোজিটে থাকবে 3। আর একবার বলে দিচ্ছি, যে দুটো নাম্বার এখানে আছে সেই একই নাম্বার যদি আর কোনো ডাইসে থাকে তাহলে ওই দুটো কমন গিয়ে বাকি যে দুটো নাম্বার থাকবে দুটোর ক্ষেত্রে সেই দুটো পরস্পরের অপোজিট হবে। এটাই তোমার লজিক। তাহলে কত নম্বর অপশনটা হবে তোমার অ্যান্সার? 2 নম্বর অপশন হবে তোমার অ্যান্সার। অ্যান্সারটা হবে 3। 7 নম্বর প্রবলেমটা তোমাদের নাম্বার অ্যানালজি থেকে দেওয়া আছে। এটা কিন্তু এসএসসি জিডি 2022 এ এসেছিল। এরকম প্রবলেম কিন্তু তোমাদের আসে, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি। কি করে অ্যাপ্রোচ করবে, অ্যাপ্রোচের টেকনিকটা তোমরা একটু ভালো করে শিখে নাও। এটা যখন বের করতে হবে 12 থেকে এটা কোনো না কোনো ভাবে আনতে হবে। 15 থেকে 1728 কি করে এসছে তার একটা লজিক বের করবে। 11 থেকে 512 ঠিক ওই লজিকেই বেরোবে। তাহলে কি করে আসতে পারে? তোমরা দেখতে পাচ্ছ 15 থেকে 1728 মানে নাম্বারটা অনেক বেড়ে গেছে। একই রকম ভাবে 11 থেকে 512 হচ্ছে মানে নাম্বারটা অনেক বেড়ে গেছে। তাহলে এমনি সিম্পল যোগ বা বিয়োগ সাধারণ গুণ করেও কিন্তু আসবে না, তোমাকে অবশ্যই স্কোয়ার বা কিউবের কোনো লজিক এখানে লাগাতে হবে। এটা লক্ষ্য করো, তোমরা 12 কিউব করলে কিন্তু হয়, কারণ তোমাকে কিন্তু 1 থেকে 20 পর্যন্ত কিউব মনে রাখতে হবে। 12 কিউব করলেই কিন্তু 1728 হয়। আর 512 এটা কিন্তু 8 এর কিউব করলে হয়। এবার 12 আর 8 তো তোমার প্রশ্নে নেই, কোথা থেকে পাবে? তুমি যেগুলো দেওয়া আছে ওখান থেকে আনার চেষ্টা করো। আমি যদি 15 থেকে 3 বিয়োগ করে দেই তাহলে কত হয়? 12। এই 12 যদি কিউব করে দিই তাহলে কিন্তু আমার 1728 হয়। একই রকম ভাবে 11 থেকে 3 বিয়োগ করলে তোমার 8 হয়। এই 8 এর কিউব করে দিলেই কিন্তু তুমি 512 পেয়ে যাও। তাহলে দেখো লজিক কিন্তু তুমি পেয়ে গেলে। বাঁ দিকের সংখ্যাটা থেকে 3 বিয়োগ করে যেটা হবে তার ঘন করে দিলেই আমি কোশ্চেন মার্কের অ্যান্সার পেয়ে যাব। 12 থেকে 3 বিয়োগ করে দাও, কত হয়? 9। এবার 9 এর কিউব করে দাও, 9 এর কিউব করলে হয় 729। তাহলে কত নম্বর অপশন? 3 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যান্সার। কি করে আমি অ্যাপ্রোচ করলাম, অ্যাপ্রোচটা শুধু তোমরা ভালো করে দেখে রাখো, তাহলে কিন্তু এরকম প্রবলেম পড়লে তোমরা খুব ইজি বের করতে পারবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারা ওই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে এবং পরীক্ষায় আসলে অনায়াসেই করতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Unuma Easy Math. Thank you.